नमस्कार আমি গোবিন্দদেব গোস্বামীর দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস 2024 সালের অন্তিম মাস কেমন যাবে, তাদের মন মানসিকতা কেমন থাকছে, শরীর স্বাস্থ্য কেমন থাকছে, সঞ্চয় কেমন থাকছে, যোগাযোগ পরাক্রমতা কেমন থাকছে, গৃহসুখ যানবাহন ইত্যাদি হচ্ছে কিনা থাকছে কিনা, এবং দাম্পত্য ব্যবসা উপার্জন কর্মক্ষেত্রের উত্থান পতন সব নিয়ে একটা সম্যক ধারণা দিতে চলেছি। এবং আপনাকে বলি আমার এই চ্যানেলটি একদম নতুন, সুতরাং যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, যাতে আমি উৎসাহ লাভ করতে পারি পরবর্তী ভিডিওগুলো আনার ক্ষেত্রে। সংক্ষেপে তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের গ্রহাবস্থানটা একটু তুলে ধরছি, তারপর মূল আলোচনায় চলে যাব। যেখানে এক লিখে রেখেছি কালপুরুষ চক্রের সপ্তম ঘর, এটা হচ্ছে তুলা রাশি ঘর, এখানে এক লিখে রেখেছি। এর অধিপতি শুক্র, তিনি কিন্তু চতুর্থে অবস্থান করছেন। দ্বিতীয় বুধ বসে আছেন, দ্বিতীয়ের অধিপতি মঙ্গল দশমে নিচস্থ এবং 7ই ডিসেম্বর বক্রী হয়েছেন। তৃতীয় রবি বসে আছেন, অর্থাৎ 15ই ডিসেম্বরের পরে রবি গেছেন, তার আগে কিন্তু তিনি বৃশ্চিকে ছিলেন। চতুর্থে বসে আছেন শুক্র, চতুর্থের অধিপতি শনি পঞ্চমে কুম্ভে বসে আছেন। ষষ্ঠে রাহু বসে আছেন, সপ্তমের অধিপতি মঙ্গল দশমে নিচস্থ অবস্থায় এবং পরে বক্রী। অষ্টমে বৃহস্পতি বসে আছেন, নবমের অধিপতি বুধ এবং তিনি দ্বাদশের অধিপতি হয়ে দ্বিতীয় বসে আছেন। দশমে মঙ্গল নিচস্থ অবস্থায় আছেন এবং 7 তারিখ তিনি বক্রী হচ্ছেন। একাদশের অধিপতি রবি, তিনি 15 তারিখ পর্যন্ত থাকছেন আপনার দ্বিতীয়, তারপর তৃতীয় চলে যাচ্ছেন। দ্বাদশে কেতু বসে আছেন, দ্বাদশের অধিপতি বুধ, তিনি দ্বিতীয়। এটা হচ্ছে সংক্ষেপে ডিসেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের একটা গ্রহাবস্থান দেখিয়ে দিলাম। এরপর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা 1 নম্বর ঘর থেকে সাধারণত শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি। এখানে দেখা যাচ্ছে যে এর অধিপতি শুক্র, তিনি চতুর্থে সুখের জায়গায় চলে গেছেন। সুতরাং সেক্ষেত্রে বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের বৃহত্তর কোনো রোগ ব্যাধির সম্ভাবনা দেখা যাচ্ছে না, মোটামুটি ভালোই থাকছেন। যদিও ষষ্ঠে রাহু বসে আছে, ষষ্ঠে রাহু খারাপ ফল দেবেন না। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাগণ অবশ্যই শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি ভালো অবস্থার মধ্যে থাকছেন ডিসেম্বর মাস। দ্বিতীয় ঘর সম্পদ সঞ্চয় ইত্যাদি বোঝায়, ব্যাংক ব্যালেন্স বোঝায়, সেখানে বুধ বসে আছেন। বুধ হচ্ছেন আপনার ভাগ্যের অধিপতি এবং দ্বাদশাধিপতি হয়ে দ্বিতীয় আছেন, এবং তার অধিপতি মঙ্গল দশমে চলে গেছেন, তিনি নিচস্থ আছেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বক্রী হচ্ছেন 7 তারিখ। সুতরাং এক্ষেত্রে বলবো যে হ্যাঁ, একটা ব্যাপক সঞ্চয় যোগ থাকলেও তার মধ্যেও কিঞ্চিত হেরফের ঘটবে। সুতরাং আপনাকে সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করতে হবে, আপনার কাজকে বাড়িয়ে দিতে হবে যাতে আপনি সঞ্চয় করতে পারেন। সঞ্চয় যোগ কিন্তু একটা দেখাচ্ছে, কিন্তু সেটা যতটা ভাবা যাচ্ছিল ততটা কিন্তু সঞ্চয় হবে না, কিঞ্চিত হলেও সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। যে যে প্ল্যাটফর্ম থেকে উপার্জন করেন সেখান থেকে কিন্তু একটা কম বেশি সঞ্চয় কিন্তু আপনার হচ্ছে। যেহেতু এটা রবি বসে আছেন আপনার 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পর কিঞ্চিত কিন্তু সমস্যা হবে। 15 তারিখের আগে যথেষ্ট প্রবল সঞ্চয় যোগটা থাকছে। তৃতীয় যোগাযোগ পরাক্রম ইত্যাদি বোঝায়। তৃতীয়ের অধিপতি কিন্তু অষ্টমে চলে গেছেন। আপনাকে পরামর্শ দিই, ভাইদের সাথে একটু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, একটু অবনতি হওয়ার সম্ভাবনা আছে। এবং রবি তৃতীয় যাওয়ার সুবাদে আপনাকে বাক্যকে সংযত রাখতে হবে। আপনার মধ্যে একটা হঠকারিতা দেখা দিতে পারে, সেক্ষেত্রে বলবো একটু সাবধান থাকুন। যোগাযোগের ক্ষেত্রেও বলবো আপনাকে একটু যোগাযোগের ক্ষেত্রেও চোখ কান খোলা রাখার দরকার আছে। পরাক্রমতা আপনার থাকবে, কিন্তু সেই পরাক্রমতাটা হঠকারিতার কারণে যেন খারাপের দিকে না চলে যায়, সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। চতুর্থে শুক্র বসে আছেন, সুখ স্বাচ্ছন্দ্য প্রাচুর্যের প্রতীক শুক্র, তিনি বসে আছেন চতুর্থে এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টিপ্রাপ্ত। সুতরাং তুলা রাশি সাপেক্ষে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতকরা ডিসেম্বর মাসে যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। গাড়ি কেনা বেচার একটা যোগ দেখাচ্ছে, যথেষ্ট ভালো যোগ দেখাচ্ছে। মায়ের শরীর মোটামুটি ভালো থাকছে আপনার। যদিও মঙ্গলের একটা দশম স্থল থেকে নিচ দৃষ্টি আছে, কিঞ্চিত এদিক ওদিক হলেও ব্যাপক কোনো খারাপ হওয়ার সম্ভাবনা দেখছি না।
সুতরাং গৃহও আপনি কিনতে পারেন বা নতুন ফ্ল্যাট কিনবেন যারা ভাবছেন, সেক্ষেত্রেও একটা যোগ, ভালো যোগ দেখাচ্ছে। সুতরাং মায়ের শরীর একটু এদিক ওদিক হলেও খারাপ কিছু নয়, খারাপ বিশাল কিছু দেখছি না। আর যানবাহন ক্রয়ের যোগ দেখাচ্ছে, ভূমি ক্রয় যোগ দেখাচ্ছে আপনার ক্ষেত্রে। সুতরাং আপনি যদি এটাকে কাজে লাগাতে পারেন অবশ্যই আপনার পক্ষে যাবে এবং গৃহসুখ যথারীতি থাকছে আপনার। পঞ্চমে শনি আছেন, শনিদেব, তার আনন্দময় গৃহ যেটাকে বলা হয় কুম্ভ রাশির ঘর, সেখানে বসে আছেন। এখান থেকে প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। যদিও মঙ্গলের একটি অষ্টম দৃষ্টি আছে, কিন্তু তথাপি বলে রাখি আপনার কিন্তু প্রেমের ক্ষেত্র ভালো। যারা প্রেম করছেন তাদের সময়টা ভালো যাবে। সেক্ষেত্রে বলবো একটু সাত্ত্বিক প্রেম বেশি প্রতিষ্ঠা পেতে চলেছে, কারণ শনিদেব সাত্ত্বিকতার গ্রহ। যাদের মধ্যে প্রেমের ক্ষেত্রে লালসা থাকবে তাদের ক্ষেত্রে কিঞ্চিত হেরফের ঘটার সম্ভাবনা আছে। বাকি শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো। যারা উচ্চ শিক্ষায় আছেন অবশ্যই ভালো। যারা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রেও আপনাকে সাপোর্ট করবে যথেষ্ট। আর যারা সন্তান নেবেন ভাবছেন তাদের বলবো হ্যাঁ, সন্তান নেওয়ার সময় এসছে। শনি বহুদিন পরে মার্গী হয়েছেন, এই সময়টাকে কাজে লাগান, সন্তানটা নিয়ে নেন, এই সময়টাই আপনার পক্ষে ভালো। সুতরাং যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। ষষ্ঠে রাহু, রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু শত্রুদের অবদমিত করতে পারবেন, যথেষ্ট ভালো সময়। কারণ ষষ্ঠের অধিপতি অষ্টমে, দেখা যাচ্ছে তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি হয়ে বৃহস্পতি অষ্টমে গেছেন, একটা বিপরীত রাজযোগে আছেন। সুতরাং আপনার শত্রু অবদমিত হবে, আপনি ঋণমুক্ত হয়ে যাবেন। আপনি একটু চেষ্টা করুন, যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই ঋণমুক্ত হবেন, বেশ কিছুটা ঋণ মুক্তি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে পুরনো ঋণটা যাতে আপনি শোধ করে দিতে পারেন। রোগের তো আগে বলেছি, খুব একটা রোগের ভয় নেই আপনার ক্ষেত্রে। সুতরাং শত্রু অবদমিত হবে, আপনাকে বুদ্ধি কাজে লাগাতে হবে। ঋণ কিন্তু আপনি মুক্ত হতে চলেছেন। যারা নতুন কোনো করার জন্য ঋণ গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রেও সময়টা খারাপ নয়, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। আপনি যদি কাজে লাগাতে পারেন খুব ভালো ফল পাবেন। সপ্তম স্থল থেকে আমরা দাম্পত্য এবং ব্যবসা ইত্যাদি বিবেচনা করে থাকি। সপ্তমের অধিপতি দশমের নিচস্থ এবং 7 তারিখ বক্রি হচ্ছেন ডিসেম্বরে। সুতরাং দাম্পত্য ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে। তুলারাশি জাতক জাতিকাদের বলবো আপনারা একটু নিজেরা সংযত হয়ে যান। সমস্যা আসার কথা, সেই সমস্যাকে যদি আপনি সংযত হয়ে কিছুটা নিরসিত করতে পারেন সেটাই আপনার পক্ষে শুভ হবে। ব্যবসা ক্ষেত্রেও বলি আপনার মাল কিছু ড্যামেজ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, কন্ট্রাক্ট ফেল হতে পারে, বা ব্যবসার যে বিবিধ সমস্যা, যে ব্যবসায় আছেন সব ব্যবসার ধরন একই রকম নয়। সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, ব্যবসায় তীক্ষ্ণ নজর রাখতে হবে, তবে আপনি পারবেন। না হলে কিন্তু ব্যবসায় একটা ঘাটতি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, একটু সাবধান থাকা দরকার আছে। অষ্টমে বৃহস্পতি বসে আছেন এবং অষ্টমের অধিপতি শুক্র চতুর্থে। এক্ষেত্রে বলবো একটা শুভ পরিবর্তন যোগ আপনার মধ্যে আসতে চলেছে, সেই পরিবর্তনটাকে আপনাকে কাজে লাগাতে হবে। দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে আপনার পরিবর্তনটা আসতে পারে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, বা জীবন যাপনের ক্ষেত্রে যা প্রয়োজনীয় জিনিস সেক্ষেত্রেও একটা পরিবর্তন দেখাচ্ছে। সেই পরিবর্তনটা অবশ্য ভালো যদি আপনি কাজে লাগাতে পারেন। আপনাকে কাজে লাগাতে হবে, কারণ ভালো মন্দ নিয়ে চলতে হয় আমাদের। সেক্ষেত্রে ভালোটাকে আপনাকে একটু সংগ্রহ করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। যার জন্য আমরা জ্যোতিষেরা আগে থেকে আপনাদের একটা দিশা দেখাই, আপনি কোনটা ত্যাগ করবেন, কোনটা গ্রহণ করবেন, কোনটায় আপনার ভালো হবে। সেক্ষেত্রে বলবো ভালো একটা পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে, সেই পরিবর্তনটাকে কাজে লাগান। নবম স্থল ভাগ্য, তার অধিপতি হচ্ছেন বুধ এবং তিনি দ্বিতীয় বসে গেছেন। ভাগ্যপতি এবং ব্যয়পতি হয়ে তিনি দ্বিতীয় বসে গেছেন সঞ্চয়ের জায়গায়। হ্যাঁ, ভাগ্য যথেষ্ট আপনাকে সঞ্চয়ের জন্য সহযোগিতা করবে, অর্থাৎ ভাগ্যের সহযোগিতায় আপনি কিন্তু একটা ডেভেলপমেন্ট করার জায়গা পাবেন, ডেভেলপ আপনার হবে। হ্যাঁ, ব্যয় তো হবে অবশ্যই, কিন্তু আমি যদি আমার উপার্জনের দ্বারা ব্যয় করার পরও কিঞ্চিত সঞ্চয় করতে পারি সেটাই হচ্ছে যথেষ্ট। এক্ষেত্রে সেই রকম একটা যোগ দেখাচ্ছে যে ভাগ্যের সহায়তায় আপনি যথেষ্টভাবে উপার্জনের জায়গা খুঁজে পাবেন, কিঞ্চিত ব্যয় হলেও তার থেকেও আপনি সঞ্চয় করতে পারবেন ডিসেম্বর মাসে। তবে একটা কথা বলে রাখি, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল।
ভাগ্যের সহায়তা পাবেন। এই কথাটা মাথায় রেখে যদি আপনি চুপ করে বসে যান, কোনোদিন হবে না। গ্রহগণ তৈরি আছেন আপনাকে সহযোগিতা করার জন্য, কর্মটা করার দায়িত্ব আপনার। কিন্তু কর্ম কিন্তু কোনো গ্রহ এসে করিয়ে দিয়ে যাবে না, কাজটা করতে হবে আপনাকে, পরিবেশটা তৈরি করছে গ্রহ। সুতরাং আপনাকে কিন্তু অ্যাক্টিভ হতে হবে, কর্ম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যে কাজে আছেন সেই কাজটা নিষ্ঠার সাথে করতে হবে। তাতে দেখবেন আপনার উপার্জন বৃদ্ধির যোগ আছে এবং সেখান থেকে কিছুটা খরচ হলেও তথাপি সঞ্চয়ের যোগ দেখাচ্ছে। দশম স্থল কর্মস্থল, মঙ্গল নিচস্থ অবস্থায়, পরে বক্রী হচ্ছেন। কর্মস্থলে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল, বিভিন্ন জটিলতায় আপনি ভুগে যাবেন, সেখানকার পরিবেশটা কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে। আপনাকে কিন্তু খুব ধৈর্যের সাথে কর্মস্থলে কাজ করে যেতে হবে। দেখবেন কর্মে একটা জটিলতা আসবেই। যারা কাজের জায়গায় আছেন কিছু কিছু সমস্যা আপনি কিন্তু বুঝতে পারবেন। আমি আপনাদের পরামর্শ দিই, উপায় আমি বলে দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। মাথাটা ঠান্ডা রাখুন, চোখ কান খোলা রাখুন, অহেতুকভাবে কারোর সাথে ঝামেলায় জড়িয়ে যাবেন না। বসের কথা মতো চলার চেষ্টা করুন, তাতে ঠিক আছে, না হলে কিন্তু ছোট ছোট সমস্যায় আপনি ভুগে যাবেন। একাদশ স্থল উপার্জন স্থল, তার অধিপতি কিন্তু 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত দ্বিতীয় সঞ্চয়ের জায়গায়, পরে তৃতীয় যাচ্ছেন। আমি একটু আগে বলেছিলাম আপনাদের যে যথেষ্ট আপনার সঞ্চয় যোগ দেখাচ্ছে। উপার্জনপতি দ্বিতীয় সঞ্চয়ে থাকছেন 15 তারিখ পর্যন্ত, তারপরে তৃতীয়। সুতরাং 15 তারিখ পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সঞ্চয় যোগ থাকছে। উপার্জন ভালো করবেন, ব্যয় কিঞ্চিত হলেও যথেষ্ট সঞ্চয় যোগ আপনার মধ্যে থাকছে। এবারে দ্বাদশের অধিপতি বুধ, তিনি দ্বিতীয়, ব্যয় হলেও সঞ্চয়, বারবার বলেছি এটা হচ্ছে ব্যয়স্থল, ব্যয় হলেও যথেষ্ট সঞ্চয় যোগ আপনার থাকছে যেহেতু। অতএব তুলা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস আর্থিক আনুকূল্য একটা ভালো পাচ্ছেন। অন্যান্য দিকও দেখা যাচ্ছে, সুখ স্বাচ্ছন্দ্য, গৃহ, যানবাহন ইত্যাদি জায়গাও ভালো থাকছে। শত্রুকে আপনি অবদমিত করতে পারবেন। প্রেমের ক্ষেত্র, শিক্ষাক্ষেত্রও যথেষ্ট ভালো। ওভারঅল দেখা যাচ্ছে দু একটি ক্ষেত্র ব্যতীত মোটামুটি একটা ভালো যোগ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই ডিসেম্বর মাস। এবার পরামর্শ দিই যে কোন কোন গ্রহগুলোকে আপনি শান্ত করবেন বা সন্তুষ্ট করবেন যাতে যে খারাপগুলো হওয়ার কথা হবে না। প্রথমেই বলে রাখি, আপনাকে মঙ্গলটাকে ঠিক করে নিতে হবে। মঙ্গল ঠিক করুন, তাতে অনেকটা উপকৃত হবেন। এবং আদারওয়াইজ সেরকম দেখছি না, মঙ্গল এবং বুধটাকে একটু ঠিক করে নেন, তাতে অনেকটা উপকৃত হবেন আপনি। যাই হোক, মঙ্গলকে ঠিক করার জন্য মঙ্গলের প্রণাম মন্ত্র আমি বলে দিচ্ছি। সেই প্রণাম মন্ত্র আপনি বলে মঙ্গলকে প্রণাম করুন, তাতে দেখবেন অনেক উপকার পাবেন, অনেক উপকার পাবেন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্রটি বলে মঙ্গলকে প্রণাম করুন, দেখবেন উপকৃত হবেন, যথেষ্ট উপকৃত হবেন। এবং ভাগ্যপতি যেহেতু বুধ এবং তিনি দ্বাদশপতি হয়ে দ্বিতীয়, বুধকে একটু ঠিক করে নেন, যথেষ্ট উপকৃত হবেন আপনি। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শোষিনঃ সুতম। এই মন্ত্রটি বলে বুধকে প্রণাম করুন, দেখবেন নিশ্চিত ডিসেম্বর মাস তুলা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাপোর্ট করবে, যথেষ্ট সহযোগিতা করবে। যাই হোক, এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা, কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে আলোচনা নয়। সেক্ষেত্রে কিন্তু ফলাফলের ইতর বিশেষ পার্থক্য হবে। আপনার কুণ্ডলী যদি ভালো বলে অবশ্যই ভালো ফল পাবেন, যদি অতিরিক্ত খারাপ বলে হ্যাঁ অতিরিক্ত খারাপ ফল পাওয়ারই সম্ভাবনা। তবে গোচর ভিত্তিক যে আলোচনা করলাম এইরকম একটা ফল আপনি পেতে চলেছেন এবং তার উপায়ও বলে দিলাম, তাতে কিন্তু অনেকটা উপকৃত হবেন। যাই হোক, যেসব দর্শক বন্ধু আমার ভিডিও দেখছেন তাদের বলে রাখি, আমার চ্যানেলটি একদম নতুন, একদম সদ্যগঠিত চ্যানেল। যদি আলোচনা একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। পরবর্তী ক্ষেত্রে অনেক ভালো ভালো ভিডিও পাবেন। এবং আমি যেটুকু কথা বলি কোনো বাড়িয়ে বলার চেষ্টা করি না, বাড়ানো পছন্দও করি না, কারণ আপনাকে আমি কোটিপতি হয়ে যাবেন এই কথা বলবো না। কিন্তু যে যে অবস্থার মধ্যে আছেন তার থেকে কিঞ্চিত হলেও উন্নত ফল লাভ করবেন এটা জোর গলায় বলতে পারি। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।